ফিল্ড। যারা গ্রুপ পড়েছো বা হালকা করে জানো তাদের একটু সুবিধা হবে, হয়তো জিনিসগুলো একটু মানে জানা জানা লাগবে, তাছাড়া কোনো অসুবিধা নেই। যারা জানো না তাদেরও কোনো অসুবিধা নেই। এ সেট এফ will to binary operation on F called addition কি plus and multiplication এটা কি ডট is a field if satisfies the following properties. প্রথমত কি closure for all x y belongs to f for all এই চিহ্নগুলো একটু তোমরা হাইলাইট করে রাখবে। ফর অল জিনিসটা এখানে কখন ফর অল x y belongs to x plus y to f। দ্বিতীয় কি অ্যাসোসিয়েটিভিটি, যেটা নেই অ্যাসোসিয়েটিভিটি, বানান ঠিক করে নিও, বানানো অসুবিধা নেই, বানান একটু কমা আছে ইংলিশে। কি হয় বানানটা ঠিক আছে, বানান একটু মিস্টেক হলে ওগুলো ঠিক করে নিও একটু। ক্লোজার মেন কথা কি বলতো, যে দুটো ক্লোজার যে কোনো দুটো এলিমেন্ট নেবো ফিল্ড থেকে, তাদের যেন অ্যাডিশন করে যে এলিমেন্টটা পাবো সেটা যেন এফেই থাকে, বুঝতে পারলে? এফটা যে কোনো একটা মানে সেট, আমি যেমন বাইনারি অপারেশনে জি নিচ্ছিলাম না, একটা যে কোনো সেট, এফটাকে ফিল্ড আমরা কখন বলবো, এই এফটাকে ফিল্ড আমরা কখন বলবো, টু বাইনারি অপারেশন। আমরা যেমন একটা আগের বাইনারি অপারেশনের ডেফিনেশনে কি পড়লাম, যে একটা বাইনারি অপারেশন ছিল প্লাস মাইনাস, এখানে কি দুটো অপারেশন থাকবে, একটা কি অ্যাডিশন প্লাস একটা যে মাল্টিপ্লিকেশন। এবং এই এই যদি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে তখন আমরা এফটাকে বলবো যে ফিল্ড। এটা আগে ডেফিনেশনটা পুরোটা লিখে নাও, তারপর আমি পুরোটাই বলে দেবো যে কি হচ্ছে না হচ্ছে, যেমন বাইনারি অপারেশন দেখে দিলাম ওইভাবেই হবে। দেখো বানান যদি খুব একটা মিস্টেক থাকে, বুঝলে, বানান মিস্টেক হতে পারে, একটু ম্যানেজ করে নিও বা ঠিক করে নিও, আমাকে বলে দিও, আমি ঠিক করে নিও। বানানটা ফ্যাক্ট না, জিনিসটা বুঝতে পারছো কিনা দেখে নাও। আর বানানটা, হ্যাঁ বানানটা ফ্যাক্ট আছে, বানানটা ভুল হলে বলবে, আমি ঠিক করে নেবো। দেখো অ্যাসোসিয়েটিভিটি ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু এফ, এটা কি হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সরি জেড সেট, এটা জেড এলিমেন্ট, জেড ইকুয়াল টু কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা দুটো হলো।
ঠিক আছে, সবার টুকু হয়েছে। দেখ, সেকেন্ড হচ্ছে কি, থার্ড হচ্ছে কি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট সে 0 belongs to F such that, পুরো টুকে নাও, তারপর আমি প্রতিটা পয়েন্ট আমি বলে দেবো। 0 প্লাস এক্স, এক্স প্লাস 0 আর 0 প্লাস এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ফর অল এক্স বিলংস টু এফ। চতুর্থ কি হবে, for every x belongs to F, there exists some element say y belongs to F such that x plus y equal to y plus x equal to 0। ঠিক আছে, আর পঞ্চম কি, commutative under addition। এটা কি, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, বলো। ঠিক আছে, দেখবেন হুম, হ্যাঁ ইনভার্স এলিমেন্ট এর পরবর্তী মানে যখন মানে একটা এলিমেন্ট এক্সিস্ট করে, বুঝলে, দেয়ার এক্সিস্ট সাম, ফর এভরি এক্স বিলংস টু এফ, প্রত্যেক এফ এর প্রত্যেক এলিমেন্টের জন্য এখানে সাম নিলে কি প্রবলেম আছে? হ্যাঁ ইনভার্স তো একটাই থাকে, সে তো ঠিক, ইনভার্স তারা, হ্যাঁ দেয়ার এক্সিস্ট ইউনিক এলিমেন্ট বললে হবে, দেয়ার এক্সিস্ট সাম এলিমেন্ট বললে প্রবলেম আছে কি? দেয়ার এক্সিস্ট সাম এলিমেন্ট বললে ক্ষতি আছে কিছু, বলো আগে। আমি যদি এখানে দেয়ার এক্সিস্ট ইউনিক এলিমেন্ট বললে ক্ষতি নেই, কারণ আমরা জানি যে একটা এলিমেন্টই থাকে, ইনভার্স একটা এক্সিস্ট করে, আইডেন্টিটিও একটা হয়। দেয়ার এক্সিস্টে সাম এলিমেন্ট বললে ক্ষতি আছে? প্রত্যেকের জন্য একটা এলিমেন্ট সাম এলিমেন্ট এক্সিস্ট করবে না, ক্ষতি আছে কি বলো? হুম, ঠিক আছে, এটা একটাই করে না, দাও দেখছি আমি বই ডেফিনেশন দেখে আসি। এখানে এটাই করো না, দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট লিখে দাও,
ফর এভরি এক্স বিলংস টু এফ দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট সে, আমরা দেখো ডেফিনেশনটা কি, যে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে মেন কথা। এর পরবর্তী যে আমরা যখন পড়বো, যে এবার দেখবো কি যে ইনভার্স এলিমেন্টটা একটাই হয়, কিন্তু ডেফিনেশনে কন্ডিশন ছিল যে একটা, তোমার একটা ইনভার্স এক্সিস্ট করলে হবে, এক্স এর করেসপন্ডিং একটা ইনভার্স এক্সিস্ট করলে হবে, ওয়ানের করেসপন্ডিং -1, যেটা 0 আসে। এখানে সাম করতে গিয়ে মানে তোমার একটাই চলে আসে ডেফিনেশন, তুমি যদি একটা লাগাও ক্ষতি নেই। মানে মেন কথা এটা ইনভার্সের ডেফিনেশন এখানে হচ্ছে না, মেন কথা বলতে গেলে যে প্রত্যেকের একটা করে করেসপন্ডিং ওয়াই পাবো, যাতে করে এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স করলে 0 চলে আসে, এটাই হচ্ছে মেন, তোকে আনতে হবে। সাম করলে ক্ষতি আমার তো মনে হয় না, যে আর এক্সিস্ট সাম এলিমেন্ট, সাম ওয়াই থাকতে পারে, ওয়াই আছে। সাম মানে যে অনেক বোঝাচ্ছে তা তো না, একটাকে তো সাম বলতে পারি, বলতে পারি না। ঠিক আছে, ইউনিক লেখে দাও, এটা ঠিক আছে তো, দেয়ার এক্সিস্ট ইউনিক এলিমেন্ট, এটা লেখে দাও। কোনো বইয়ে সাম থাকে, কোনো বইয়ে ইউনিক থাকে। এক্সও একটা পার্টিকুলার ভ্যালু না, যে কোনো একটা ভ্যারিয়েবল এফ থেকে, আবার ওয়াইটা কোনো একটা পার্টিকুলার না, ওয়াইটা ফিল্ডের একটা এলিমেন্ট, আরবিটারি, এক্সটা একটা আরবিটারি, এক্স এর করসপন্ডিং একটা ওয়াই পাবো। এভরি প্রত্যেক এক্স এর জন্য দেয়ার এক্সিস্ট সামও ইউজ থাকে, কোনো সময় কোনো বইয়ে ইউনিকও থাকে, ক্ষতি নেই, যে কোনো একটা লেখে না তাহলে। মানে সাম করলে কি বলতো, ইউনিক করলে এটা পার্টিকুলারলি আগে বলে দেওয়া হচ্ছে ইউনিক এখানে, কিন্তু আমরা যখন পরবর্তী প্রুভ করি না যে ইনভার্স সবসময় অ্যাডিটিভ ইনভার্স, মাল্টিপ্লিটিভ ইনভার্স ইউনিক থাকে, এর পরে প্রমাণ করি, ক্ষতি নেই, দেখুন একটাই থাকবে, না থাকলে। হয়েছে, এতদূর হয়েছে, টোকা হয়েছে এতদূর। এটা পুরোটা হয়ে গেল অ্যাডিশনের সাপেক্ষে, অ্যাডিশনের সাপেক্ষে ক্লোজার। দেখো একটা এফ, এই এফটাকে আমি ফিল্ড কখন বলবো, যখন অ্যাডিশনের ক্লাস বলে দিচ্ছি, হ্যাঁ, এফটাকে ফিল্ড কখন বলবো, টু বাইনারি অপারেশন, মানে মেন কথা এফ এর উপর দুটো বাইনারি অপারেশন, একটা প্লাস একটা ডট, কখন বলবো এই এফটাকে ফিল্ড কখন বলবো, যখন প্লাস আর ডট, প্লাস আর ডটের সাপেক্ষে ফলোয়িং মানে নিচে যেগুলো আছে সেগুলো স্যাটিসফাই যেন করে। প্রথমত কি ক্লোজার হতে হবে, ক্লোজার মানে কি, যে যে কোনো আমি দুটো এলিমেন্ট নিব, যে কোনো এলিমেন্ট দুটো এলিমেন্ট নেব, সেটা যেন এফে থাকে, সেটার অ্যাডিশন করে, যে আমি অ্যাডিশন করেছি সেটা অ্যাডিশন, তার মানে কি মেন কথা বাইনারি অপারেশনটাই, এক্স প্লাস ওয়াই যে সিটা হবে, সিটা যেন এফে থাকে, মেন কথা। এটা হচ্ছে বাইনারি অপারেশনের ডেফিনিশন, আমরা জানি ফর এভরি, এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। বাইনারি অপারেশনটা এক কথায় ক্লোজার প্রপার্টি বলা হয়, কারণ দুটো এলিমেন্ট নিয়ে যে তৃতীয় একটা এলিমেন্ট উৎপন্ন হবে বা যেটা পাবো সেটা যেন এফে থাকে। তো প্রথমত কি, অ্যাডিশনের সাপেক্ষে ক্লোজার হতে হবে। ক্লোজার মানে কি, যে কোনো দুটো এলিমেন্ট নেব, তাদের যোগ করব, যোগ করে যেন সেটাও এফে থাকে। প্রথমত যে কোনো দুটো ফিল্ড থেকে এলিমেন্ট নেবো, এফ থেকে এলিমেন্ট নেবো, তাদের যোগ করার পর যেন এফে থাকে। দ্বিতীয়টা কি, অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি মানে কি, যে আমি ধরো এক্স প্লাস ওয়াই এই দুটো যোগ করে নিলাম, তাদের যোগ করার পর আর একটা কোনো এলিমেন্ট জেড যোগ করলাম, এইটা যেটা হবে তার সঙ্গে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তার মানে কি, ধরো ধরো 1+2 প্রথমত যোগ করলাম, ধরো আমি তিনটে এলিমেন্ট নিলাম 1 2 3, প্রথমত কি করবো 1 আর 2 যোগ করব, যোগ করলাম কত হলো 3, এবার তৃতীয়ত যোগ করবো 3-এর সঙ্গে কি, এই 3-এর সঙ্গে 3 যোগ করবো, 3+3 কত হলো 6। এবার দেখব যে 1+2+3 এই দুটো ফার্স্টে যোগ করবো, 1 আছে থাক, এই দুটো যোগ করলে 5, তাহলে 1+5 6। এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, মানে অ্যাসোসিয়েটিভিটা চেক করবো যে এই দুটো সমান আসছে কিনা। তা দ্বিতীয়টা কি কন্ডিশন চেক করব, যে এইটাকে
সমান আসতে হবে, অ্যাসোসিয়েটিভিটি হতে হবে। যে কোনো এলিমেন্ট নেব, তার এক্স প্লাস ওয়াই প্রথমত যোগ করব, তার সঙ্গে জেড যোগ করব, যেটা হবে ইকুয়ালিটি কি হবে, এক্স এক্স থাকবে, ওয়াই প্লাস জেড যোগ করব, এবার এক্স এর সঙ্গে যোগ করব, সমান যদি আসে তাহলে বলবো এটা অ্যাসোসিয়েটিভিটি এক্সিস্ট করছে। ক্লোজার প্রপার্টি মানে কি বলতো, যে কোনো এলিমেন্ট নেব, যেমন আমি ফিল্ড করছিলাম না, বাইনারি অপারেশন, যে কোনো ফিল্ড থেকে এলিমেন্ট নেব, এদের দুটো অ্যাডিশন করব, যে এলিমেন্টটা থাকবে, মানে মেন কথা হচ্ছে প্লাসের সাপেক্ষে বাইনারি অপারেশনটা হচ্ছে না সেটা দেখতে হবে। যে কোনো এলিমেন্ট যোগ করার পর যে একটা এলিমেন্ট সি পাবো বা জেড পাবো, সেটা যেন এফ এ বিলংস করে, তাহলে কি বলবো যে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে আন্ডার অ্যাডিশন। বুঝতে পারলে? যে কোনো এলিমেন্ট নেব ফিল্ড থেকে, তাদের যোগ করব, যোগ করে যেন ফিল্ডে থাকে, এফ এ থাকে। যে কোনো এলিমেন্ট নেব এফ থেকে, তাদের যোগ করব, যোগ করার পর যেটা পাবো সেটা যেন ফিল্ডে থাকে, তাহলে বলবো কি যেটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। তৃতীয় কি বলছে, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট সে 0 বিলংস টু এফ সাচ দ্যাট এক্স প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু এফ। এফ থেকে আমি যে কোনো একটা এলিমেন্ট নেব, ফর অল এক্স বিলংস টু এফ, এক্স প্লাস 0 এটি যেন এক্স হয়, মানে এই জিরোটা যেন এফ এ বিলংস করে। মেন কথা, জিরো যদি এফ এ বিলংস করতে হবে ফর অ্যাডিশনের জন্য, জিরো সঙ্গে যাই যোগ করবো আমরা কি জানি সেটাই হয়, বা 0 প্লাস এক্স। তাহলে মেন কথা থার্ড কি বলছে, জিরোটা থাকতেই হবে এই এফ এ, থার্ড বলছে। আর চতুর্থ কি বলছে, যে প্রত্যেকের জন্য একটা করে কি থাকতে হবে, এক্স ওয়াই থাকতে হবে, ফর এভরি এক্স এর জন্য, ফর এভরি এক্স বিলংস টু এফ। এফ থেকে আমি যে কোনো একটা নিব, তার করসপন্ডিং কি থাকতে হবে, একটা ওয়াই থাকতে হবে। বুঝলে? একটা ওয়াই থাকতে হবে। কি হবে, এক্স, বলো। ওটা সাম হবে, বুঝলে, ওটা ইউনিক করার দরকার নেই, ওটা সাম হবে। বলো। হুম। না, এখানে এখানে জিরোটা একটা এর নাম দেওয়া হচ্ছে, এটা জিরো। আমরা জানি কি অ্যাডিশনের সবসময় কোন একটা এলিমেন্ট এ অ্যাডিশন আছে, কিন্তু আমি কিন্তু পার্টিকুলার বলছি না যে মাল্টিপ্লিকেশন, আমি বলছি কি অ্যাডিশন। অ্যাডিশনে কি আসবে সবসময়, বলো। কোন একটা এলিমেন্টের সঙ্গে কি যোগ করলে সবসময় ওটা পাবো, কি পাবো, কি পাবো, কি যোগ করলে, কি যোগ করলে বলো, জিরো যোগ করতে হবে না অ্যাডিশনের সাপেক্ষে, তাহলে কি পার্টিকুলার বলেছি ওটা জিরোটা যেন এফে থাকে। বুঝতে পারলে? যেহেতু অ্যাডিশন আছে, এবার যদি মাল্টিপ্লিকেশন থাকতো বা নেগেটিভ থাকতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্লাসের করেসপন্ডিং কে থাকবে সবসময়, যেটা এটাই পাবো। হ্যাঁ, তোমার ক্ষতি নেই, হ্যাঁ, ক্ষতি নেই, সেটা ক্ষতি নেই, তুমি জিরোর জায়গায় ওয়াই লিখতেই পারো, কিন্তু ওয়াইটা তো আলটিমেটলি জিরোই। কারণ আমরা কি জানি অ্যাডিশনের সাপেক্ষে কিছু এলিমেন্ট যোগ করব, তাহলে সেটাই ফিরে পাবো। কোনটা যোগ করলে, জিরো ছাড়া আর কিছু এলিমেন্ট পাবো, এর সাথে কিছু জিরো যোগ করবো, এটাই পাবো। যেহেতু অ্যাডিশন, যদি অপারেশন চেঞ্জ হতো তাহলে আইডেন্টিটি মানে জিরো চেঞ্জ হতে পারতো, কিন্তু যেহেতু অ্যাডিশন তাহলে জিরোই আমাকে যোগ করতে হতো, তাহলে এটা বলে দিয়েছি যে জিরোটা যোগ করতে হবে। চতুর্থ কন্ডিশন, তৃতীয় কন্ডিশন কি, চতুর্থ চতুর্থ কন্ডিশন কি, যে ফর এভরি এক্স বিলংস টু এফ, প্রত্যেক এক্স বিলংস টু এফ এর জন্য, এফ এ আমি একটা কি প্রত্যেক, আমি এফ থেকে যে কোনো এলিমেন্ট তুলি না কেন সেটা তুললাম, তো কি বলছে, ফর এভরি এক্স বিলংস টু এফ দেয়ার এক্সিস্ট, একটা কিছু ওয়াই বিলংস করবে এফ থেকে, সাজ দ্যাট কি হতে হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 হতে হবে। জিরো মানে কি, এই যে 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 আমি যে এক্স প্লাস 0 ইকুয়াল টু এক্স প্লাস না, এই জিরোটাই এখানে থাকতে হবে। যে কোনো আমি যদি নাম্বার তুলি, যদি ওয়ান তুলি, তার করাসপন্ডিং কি, ওয়ান প্লাস এর সঙ্গে কত যোগ করলে আমি জিরো পাবো, -1। তাহলে ওয়ানের করেসপন্ডিং এক্স, এক্স এখানে কে, ওয়ান, ওয়ানের করেসপন্ডিং কে আছে, -1 আছে।
2 এর করসপন্ডিং -2, 3 করসপন্ডিং -3, প্রত্যেকের করসপন্ডিং একটা করে এক্সিস্ট করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর প্রপার্টি, ফুলফিল করতে হবে। আর আরেকটা প্রপার্টি কি ছিল, যে শেষ কমিউটেটিভ। কমিউটেটিভ আমরা দেখলাম যে কি এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হতে হবে। তার আমরা কি জানি এই স্টারের জায়গায় এখানে প্লাস আছে, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হতে হবে। ফর অল এ বি বিলংস টু এফ, আমি এফ থেকে যে কোনো এলিমেন্ট নিই না কেন এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হতে হবে। বুঝতে পারলে সবাই? অ্যাডিশনের সবগুলো ক্লিয়ার হয়েছে? ক্লোজার, তারপরে তোমার ছিল অ্যাসোসিয়েটিভিটি, তারপরে ইনভার্স যেটা ছিল অ্যাডিশন ইনভার্স, মানে মেন কথা ওই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে না, এক্স এর করসপন্ডিং একটা ওয়াই পাচ্ছি, এই ওয়াইটাকে এরকম দরকার নেই, এগুলোই দেখো। তাহলে এই 4 নম্বর পার্টে এটা ছিল 3 নম্বর। 4 নম্বর কি ছিল, যে 4 নম্বর এটা ছিল, 3 নম্বর কি ছিল এক্স প্লাস 0 ইকুয়াল টু এক্স, পঞ্চম কি ছিল কমিউটেটিভ এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস। এই কটা ক্লিয়ার হয়েছে? তাহলে পরে একটা লেখাবো। অ্যাডিশনের সব কটা অপারেশন ক্লিয়ার হয়েছে? দেখো অ্যাডিশনের সব কটা ক্লিয়ার হয়েছে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভিটি, তারপরে তোমার হচ্ছে একটা এলিমেন্ট এক্সিস্ট করবে 0 বিলংস টু এফ সাচ দ্যাট এক্স প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস এক্স, এটা হলো। তারপরে প্রত্যেকের জন্য একটা ওয়াই পাবো যাতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 হয় বা 0 প্লাস ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 0 হয়, এটা হলো। আর 5 নম্বর কি কমিউটেটিভ। ঠিক আছে, এবার আমরা কি যাব, যে এটা পুরোটা কি হলো অ্যাডিশনের উপর আমি কাজগুলো করলাম। অপারেশনটা কি ছিল, বাইনারি যে অপারেশনটা ছিল প্লাস, এবার আমি কি করব মাল্টিপ্লিকেশনের আন্ডারে করব। সেকেন্ড কি হচ্ছে, যে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কি কি অপারেশন আছে ওগুলো দেখব। এটা কি ছিল, প্রথমত কি ছিল, এখানে কি ছিল, এখানে এই যে অপারেশনগুলো ছিল এটা ছিল অ্যাডিশনের সাপেক্ষে, এটা অ্যাডিশনের সাপেক্ষে এই কন্ডিশনগুলো, এই অপারেশনগুলো সবগুলো কি অ্যাডিশন, প্লাস প্লাস প্লাস, সবগুলো দেখো প্লাস, এটা অ্যাডিশনের সাপেক্ষে অপারেশনগুলো ছিল প্লাস প্লাস, এই দেখো প্লাস। এবার আমি কি করব, যে এই 5টা হলো অ্যাডিশনের সাপেক্ষে, এবার আমি কি করব মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন সাপেক্ষে কি কি দেখবো, সেম। প্রথমত কি ফর অল এক্স ওয়াই বিলংস টু এফ, কি হবে এক্স এক্স এটা মাল্টিপল ইকুয়াল টু যেটা পাবো, বা এটা লিখে দাও এক্স মাল্টিপল ওয়াই যেটা পাবো সেটা কার মধ্যে বিলংস করতে হবে, এফ এ থাকতে হবে। দ্বিতীয়টা কি ফর এভরি এক্স ওয়াই বিলংস টু এফ, কি হতে হবে এক্স অ্যাসোসিয়েটিভ বা কমিউটেটিভটাও লিখে দিলাম, এক্স মাল্টিপল ওয়াই ওয়াই মাল্টিপল এক্স হতে হবে কমিউটেটিভ। তৃতীয় কি লিখবো, অ্যাসোসিয়েটিভ লিখবো এক্স ওয়াই বিলং এক্স ওয়াই জেড বিলংস টু এফ সাচ দ্যাট কি হবে এক্স ওয়াই প্রথমে মাল্টিপল করব, তার সঙ্গে জেড মাল্টিপল করব, এটার সঙ্গে কার ইকুয়াল হবে এক্স থাকবে, ওয়াই আর জেড এর ফার্স্টে মাল্টিপল করব। চতুর্থ কি হবে, তারপরে কি দেখবো, আর এটা লিখে দিলাম there exists an element say 1 belongs to F
সাজ দ্যাট কি হবে x into y equal to 1 into x equal to কি হবে x for all x belongs to f 4 নাম্বার কি হবে আর পরের দিন থেকে সবাই 7টার সময় ক্লাসে জয়েন হয়ে যাবে কারোর প্রবলেম থাকলে বলবে আমি 7:15 থেকে শুরু করাবো অসুবিধা নেই কিন্তু যতটা টাইম থাকে তার আগে জয়েন হয়ে যাবে আর ডাউট থাকলে তার আগে জিজ্ঞেস করবে 15 মিনিট আগে দিয়ে দিব দেখো 5 নম্বরটা কি every non-zero element of f there exists y belongs to f such that কি হবে x into y মানে for every non-zero element of f ধরো এটা every non-zero এলিমেন্টটা কি তো every non-zero এলিমেন্টটা x ঠিক আছে every non-zero element of f there exists y such that কি হবে x y একটা মাল্টিপল চিহ্ন আছে into y x equal to কি হবে 1 আর 6 নম্বর শেষ প্রপার্টি কি ডিস্ট্রিবিউটিভ property of multiplication over addition for all x y z belongs to f such that x dot y plus z equal to কি হবে x dot y plus x dot z সব লিখে দাও এইটা এটা প্লাসই এটা x dot y plus x dot z আর এখানে লিখে নাও এই 1টাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলা হয় 1টা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি দেখো লেখা হয়েছে সবার এগুলো তাহলে
আমরা আগে দেখলাম কি যে অ্যাডিশনের সাপেক্ষে কি কি ছিল, আর এখন কি দেখছি যে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কি কি আছে।